ইসলামিক কালচার হলো, আমার নবীর সুন্নাত হলো মুসলমানের মুখে দাড়ি রাখতে হবে। রাসূল পাক ইরশাদ করেন, সুবহানা মান যায়্যানা রিজালা বিল রুহা ওয়া যায়্যানা নিসা বিল যাওয়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ মানুষকে সৌন্দর্য করেছেন লম্বা লম্বা দাড়ি দিয়ে, মহিলাদের সৌন্দর্য বাড়িয়েছেন লম্বা লম্বা চুল দিয়ে। এখন আমরা পুরুষ মানুষ কি করি? দাড়ি উঠলে দাড়িকে কেটে ফেলে। এটা আল্লাহ পাক দাড়ি দিয়েছেন, মহিলাকে তো দেয় নাই, পুরুষকে দিয়েছেন। আর এই দাড়ি শুধুমাত্র আমার নবীর সুন্নাত নয়, এই দাড়িটা সমস্ত সকল নবীর সুন্নাত। যদি ইতিহাস দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 24 কিংবা 34,000 অসংখ্য লক্ষ লক্ষ নবীর দাড়ি ছিল। যদি দাড়ি কাটার অনুমতি থাকতো তাহলে যে কোনো একজন নবী হইলেও দাড়ি কাটত। আমার নবীর সমস্ত সাহাবী সবাই দাড়ি রেখেছেন, কারণ দাড়ির মধ্যে যেভাবে ধর্মীয়ভাবে ফায়দা পাই আমরা, দুনিয়াবী ক্ষেত্রে আমরা ফায়দা পাই। দেখবেন যারা বেশি বেশি দাড়ি কেটে ফেলে, শেভ করে, তাদের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার মধ্যে ব্রণ হয়, চেহারার ত্বকটা নষ্ট হয়ে যায়। যারা দাড়ি রাখে তাদের চেহারার মধ্যে আলাদা একটা মাধুর্য আছে, সৌন্দর্য আছে। এই দাড়ি সমস্ত নবীদের যেভাবে সুন্নত, এই দাড়ি সমস্ত সাহাবীদের সুন্নত, এই দাড়ি সমস্ত ওলিদের সুন্নত। আমরা যাদেরকে আল্লাহর ওলি বলি, দেখেন যারা প্রকৃত আল্লাহর ওলি সবার দাড়ি আছে, দাড়ি ছাড়া কোনো ওলি নেই। কারণ নবীর সুন্নত বাদ দিয়ে কেউ ওলি হতে পারবে না, সবার দাড়ি আছে। এখন আমরা কি করি? দাড়িকে যেটা রাখার কথা বলা হয়েছে এটা আমরা কেটে ছোট করে ফেলি, যেটাকে কাটার কথা বলা হয়েছে গুফ মোস, আমরা সেটাকে অনেকে লম্বা করি। যখন আমি একটা তল্লাশি করলাম এই লম্বা লম্বা গুফ রাখার বিধানটা আসলো থেকে, তখন দেখলাম খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বে মিশরের রাজ পরিবারের সন্তান রাজপুত্র প্রথম দাড়িকে কেটে লম্বা লম্বা মুখ রেখেছেন, সেই প্রথম ব্যক্তি। এরপর বিভিন্ন মানুষ ফ্যাশন করার জন্য, স্টাইল করার জন্য লম্বা লম্বা গুফ রাখে, দাড়ি কেটে ফেলে। আবার অনেকে দাড়ি রাখে ঠিক, কিন্তু দাড়ির মধ্যে বিভিন্ন স্টাইল করে, কিছুক্ষণ রেলবিট করে ফেলে, কিছুক্ষণ রুট রাস্তা করে ফেলে, কিছুক্ষণ মুরগির মাথার অংশের আকৃতি করে ফেলে। দাড়ি নিয়ে যত প্রকারের মশকারি আছে আমরা মুসলমানরা তা করি। মনে রাখতে হবে, দাড়ি কাটাটা হচ্ছে শয়তানের কাজ, দাড়ি রাখাটা হচ্ছে নবীর কাজ, সাহাবায়ে কেরামের কাজ। আমরা এখন নবীর কাজকে বাদ দিয়ে ফেললাম, শয়তানের কাজকে গ্রহণ করলাম। আমার আল্লাহ এটাই বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে ঢুকে যাও। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পথে হাঁটিও না। তার মানে কি? আমার নবীর সুন্নাত অনুযায়ী ইসলামের কাজ হচ্ছে দাড়ি রাখা, আর শয়তানের কাজ হচ্ছে দাড়ি কাটা। তোমরা শয়তানের রাস্তা বাদ দিয়ে আমার নবীর রাস্তার মধ্যে চলে আসো। দাড়ি রাখলে অনেক ফায়দা। কোন মানুষ দাড়ি রেখে সিনেমা হলের মধ্যে গিয়ে সিনেমা দেখতে পারবে না, দাঁড়িয়ে বাধা দেবে, বলবে দাড়ি রেখে তুমি টিভি দেখতে আসছো। দাড়ি ছাড়া হলে সে হিন্দু নাকি মুসলিম বুঝতেই পারবে না, ঢুকে যাচ্ছে। খোদাই না করুক আপনি এমন একটি জায়গার মধ্যে সফরে গেলেন যেখানে আপনার ইন্তেকাল হলো, দাড়ি না থাকলে আপনাকে কি মুসলিম হিসেবে দাফন করবে নাকি হিন্দু হিসাবে আগুনে জ্বালাবে? চিনার কোনো রাস্তা নাই। কবরের ভিতর ঢুকার পর ফেরেশতা যখন প্রশ্ন করবে, আমার নবী যখন হাজির হবে, তখন কি বলবে না যে উনি আমার উম্মত দাবি করতেছে, কিন্তু আলামত কিছু নেই? এই জন্য আমরা যারা পুরুষ আছি আমাদেরকে চেষ্টা করতে হবে। দেখবেন যারা ইয়ং অবস্থায় দিনে একবার হলেও শেভ করে ফেলে, মানে চেহারা সতেজ থাকার জন্য, চেহারা সৌন্দর্য দেখানোর জন্য দিনে একবার শেভ করে,
সে মানুষটা দেখবেন বৃদ্ধ হয়ে গেলে তারা দাঁড়িয়ে রাখে, কি দাঁড়িয়ে কেমন রাখতেছো, আর কয়দিন বাঁচি জানি না, দাঁড়িয়ে একটু রেখে দিই। তা আপনি যুবক অবস্থায় এই চিন্তা করেন না কেন? খোদাই না করুক আপনি তো বৃদ্ধ হয়েছেন, যদি যুবক কালে দাড়ি কাটার পরের দিন যদি মারা যেতেন, তখন আপনার কোন অবস্থা হইতো? এই জন্য দাঁড়িয়ে রেখে দিবেন। এবার আসুন, আমার নবী বললেন লম্বা রাখতে। কতটুকু লম্বা রাখবো? হাদিসে পাকের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন, তিনি হজ এবং উমরা করার জন্য যাওয়ার পর তিনি হাতের মধ্যে ধরে এক মুষ্টি করে কিংবা চার আঙ্গুল ধরে চার আঙ্গুলের বাইরের যে অংশগুলো আছে এগুলো কেটে ফেলেছেন। বললেন তোমরা দাড়ি লম্বা করো, কিন্তু এক মুষ্টির বাইরে যেগুলো আছে কিংবা মাপ দিয়ে চার আঙ্গুলের বাইরে যেগুলো আছে এগুলো কাটতে পারবে, কোনো সমস্যা নাই। তবে এক মুষ্টির কম যদি দাড়ি রাখো বা কেটে যদি ছোট করে ফেলো, এটা হারাম, এটা কবিরা গুনাহ হবে। আরেকটা আসুন, সেটি হচ্ছে আমরা মোটামুটি সবাই স্কুল হোক, মাদ্রাসায় হোক বা যেখানে যাই বা আমাদের চাকরি বাকরিতে হোক, আমরা প্যান্ট পরি, প্যান্ট। এই প্যান্টটি পরার সময় আমার নবীর ঘোষণা অনুযায়ী ইসলামিক কালচার হলো পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে, মহিলারা পরবে টাকনুর নিচে। পুরুষরা যদি গিরার নিচে কাপড় পরে, আমার নবী ইরশাদ করেন তার ওই গিরের নিচের ওই অংশটুকু জাহান্নামে জ্বলবে। শয়তান বলে গিরার নিচে পরো, আমার নবী বলে গিরার উপরে পরো। আমরা যদি পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে ঢুকে যেতে চাই, আমরা যদি পরিপূর্ণ মুসলিম হতে চাই, কোন মানুষ কি বলবে তা আমাদের দেখার দরকার নাই। আমরা প্যান্ট পায়জামা যেটা পরবো এটা গিরার উপরে থাকতে হবে। মানুষ হয়তো বলতে পারে, আহা উনি এখনো পুরাতন আমলের থেকে গিয়েছেন, আধুনিক হতে পারে নাই। বর্তমান আধুনিক হচ্ছে একেবারে নিচে পায়ের তলা পর্যন্ত প্যান্ট পরলে, এটা হচ্ছে আধুনিক। এইদিকে কোমর থেকে নামতে নামতে একেবারে লাস্ট বর্ডার পর্যন্ত প্যান্ট পরলে এটা হচ্ছে আধুনিক। আর ইসলামিক কালচার হলো প্যান্ট উপরে পরতে হবে, নাভির উপরে, নাভির উপরে উপরের অংশে থাকতে হবে, আর এদিকে নিচে গিরের উপরে থাকতে হবে। কেউ যদি এর ব্যতিক্রম করে তাহলে এটা গুনাহগার হবে। ইসলামিক কালচার এগুলো, আর শয়তানের কালচার হচ্ছে এইদিকে নিচে নামায় ফেলো, নিচের মধ্যে আরো নামায় ফেলো। আমাদের দৈনন্দিন জীবনে এগুলো লক্ষ্য রাখতে হবে, তাহলে আমরা আস্তে আস্তে আমাদের ঈমান শক্তি বাড়াতে পারবো।